আমরা মেয়ে মানুষ ঘরের কাজ করব, রান্না বান্না করব, এটাই ঠিক আছে। কি দরকার বাইরের বাজার, বাইরে দাম কত এসবের মানে ধারণা নেওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা সময় আমি এই বাজার কত কি দাম এগুলো কিছুই বুঝতাম না। তো যখন ও বলছে যে ও বাজার করে নিয়ে আসতো, ওর বাজারগুলো আমার পছন্দ হতো না। আর ওকে বলতাম একটা নিয়ে আসো, ও নিয়ে আসতো তিনটা। তো এসব মানে কি বলবো, এটা একটা আমার কাছে অশান্তি লাগতো। তখন ওর সাথে আমি একটা মানে ফয়সালা করছি যে এখন থেকে বাজার আমি করব, তোমার সাথে যাব। আর যেটা যেটা লাগবে, যতটুকু লাগবে ততটুকুই আমি সংসারের জন্য কিনবো, বাড়তি কিছু কোনো জিনিস কিনবো না। তো এই কারণে আমি ওর সঙ্গে বাজারে যাই। আর এই বাজারে গিয়েই আমার হয়ে গেছে অবস্থা খারাপ। কেননা বাজারের মানে এই যে জিনিসপত্রের দাম দেখে তখন আমি মানে অস্থির হয়ে যাই। তখন মনে হয় যে আমি ঘরে ছিলাম আর রান্নাবান্না করতাম, ঘরের কাজ করতাম, ওটাই ঠিক ছিল। কি দরকার বাজারে আসা? বাজারে আসলেই মাথা গরম হয়ে যায়। এই যে এই কয়েকটা জিনিস কিনছি, আর এতগুলো জিনিস যে এত দাম। আর এই যে সয়াবিন তেল দেখতে পাচ্ছেন, এই সয়াবিন তেল কিন্তু বাজারে কিন্তু নাই। বাজারে একদমই আমি চাইছিলাম যে 1 কেজি তেল নিয়ে আসবো, কেননা আমরা সরিষার তেল বাড়ি থেকে নিয়ে আসছি। 1 কেজি তেল নিব, 1 লিটারের কোনো বোতলই নাই এখানে। 2 লিটার না 2.5 লিটার আছে, এই বোতল ছাড়া না মানে নিতেই হবে বাধ্যতামূলক। তো আমার বেশি টাকা পড়ে গেল। আর এই যে এই ছোট ছোট জিনিসগুলো নিছি, এগুলোও কত টাকা দাম। মানে বাজারে গেলে আমার মনে হয় যে মাথা গরম। আর ছেলে মানুষরা, আমি যখন বাজারে যাই, বাজার করে নিয়ে আসি ওর সঙ্গে, তখন আমি বাসায় এসে এগুলা মানে চিন্তা করি যে একটা ছেলে মানুষ যে কত চাপ নিয়ে থাকে। তারা একে তো ইনকাম করে, তারপরে আবার এই সংসার চালানো, সংসারের এই যে জিনিসপত্র প্রত্যেকটা বাজার করতেও কিন্তু অনেক কষ্ট। যারা বাজারে যায় তারাই বুঝে যে ঘুরে ঘুরে একটা একটা করে জিনিস কেনা যে কতটা কষ্ট। আর জিনিসের দামের কথা কি বলবো, দাম ওরা ছেলেরা একে তো ইনকাম করে, তারপরে আবার এই যে দাম দিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসে অল্প টাকায়। আর আমরা না বুঝে না শুনে মেয়েরা মানে চিল্লা পাল্লা শুরু করে দিই। তো কি বলবো, যে এই সবগুলো আজকে আমি বাজার করে নিয়ে আসলাম। আর এই যে দেখালাম সব কিছু। তো কিছু শ্যাম্পুও লাগতো। আর আমি এই যে 3 পিস কিনছি, সেই 3 পিসগুলো আমি নিজে বানাবো। সেই জন্য সুতো নিয়ে আসলাম এবং হচ্ছে রাবার নিয়ে আসলাম। তো এটা আমি নিজের কাজ নিজে করি। মানে আমার যেগুলো 3 পিস সেগুলো আমি নিজেই বানাই, মানুষেরটা বানাই না। আর এবার আমি মানে কি বলবো, বাজারে যে একটা জিনিস আছে এই প্রথম দেখলাম, সেটা হচ্ছে স্ট্রবেরি। তো এই স্ট্রবেরি দেখি সবাই খায় অনেক সুন্দর করে। তো ও মানে সবার খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করে। তো ভ্যানে করে বিক্রি করছিল, তো মনে করলাম যে কিনে নিই। আর এইটুকু স্ট্রবেরির দাম কত জানেন? মানে কি বলবো, 50 টাকা। তো আমি বারবার বলছিলাম না অল্প নিব, আমরা জীবনেও কোনো দিন খাইনি এই ফল, এই প্রথম খাবো, কেমন লাগবে জানি না। তো এই স্ট্রবেরি ফলটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এই প্রথম আমরা ট্রাই করব, দেখি কেমন লাগে। উনি বলছিল যে নিয়ে যান, নিয়ে আপনি আবার আসবেন কিনতে। তো দেখি আমি আবার কিনতে যাই কিনা। আর এইটুকু সজনে ডাঁটা দেখছেন না, এইটুকু সজনে ডাঁটার দাম 50 টাকা। তো এতগুলা মানে কি বলবো, এইটুকু মানে জিনিস নিয়ে আসতে এতগুলো টাকা খরচ হলো। তাই ওকে আমি বলছিলাম যে তোমরা ছেলেরা যে কত কিছু সহ্য করো। তো সবাই ভালো থাকে, আল্লাহ।